রাতের ম্যাচের দিকে যেতে চায় ইংল্যান্ড এবং ডিআর কঙ্গোর ম্যাচে আসলে হট ফেভারিট থাকা ইংল্যান্ডকে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে কঙ্গোর কাছে। শেষ পর্যন্ত যদিও হ্যারি কেনের জোড়া গোলে জয় পেয়েছে ইংলিশরা, কিন্তু কঙ্গোর গোলরক্ষক এবং তাদের রক্ষণভাগ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। ইংল্যান্ড ভক্তদের একটা কিন্তু জনপ্রিয় স্লোগান আছে, ইটস কামিং হোম। তারা আসলে শিরোপাটা ঘরে নিয়ে যেতে চায়, যেহেতু তারা বলে যে ফুটবলের জন্ম ইংল্যান্ডে, এই জন্যই তারা বলে ইটস কামিং হোম। তারা আরেকটা ট্রফির অপেক্ষায় আছে দীর্ঘ বেশ কিছু বছর ধরে। তো আসলে কঙ্গোর বিপক্ষে ম্যাচ জয়ের পরে এই স্লোগানটা গ্যালারিতে দর্শকরা দিচ্ছিল, ইটস কামিং হোম। কিন্তু যেভাবে কঙ্গো খেলেছে, যেভাবে শেষ মুহূর্তে ইংল্যান্ড জয় পেয়েছে, এটা যদি না হতো ইটস গোয়িং হোম হয়ে যেতে পারতো। তো যাই হোক, আমরা একটু স্ট্যাটসটা দেখাই। ইংল্যান্ড ভালো খেলেছে, বিশেষ করে টমাস টুখল শেষ দিকে কিছু টেকনিক্যাল ভালো ডিসিশন পরিবর্তন এনেই কিন্তু তিনি সেটা করতে পেরেছেন। আমরা যদি দেখাই বল পজিশনে অবশ্যই ইংল্যান্ডের আধিপত্য ছিল। কঙ্গো তো আমরা জানি ডিফেন্সিভ মাইন্ডে খেলে, তারা পর্তুগালকে ওইভাবে পার্ক দ্য বাস ফর্মুলায় আটকেছিল। টোটাল শট ইংল্যান্ড নিয়েছে 16টি, 7টি নিয়েছে কঙ্গো। পাস ইংল্যান্ড নিয়েছে 517টি, 365টি কঙ্গো। ট্যাকেল 20টা এবং 11টা। তো সব কিছু মিলিয়ে যেভাবে ইংল্যান্ডের ডমিনেট করা উচিত ছিল তারা সেভাবেই করেছে, কেননা কঙ্গো কিন্তু আসলে ডমিনেট করার জন্য খেলেনি, তারা সার্ভাইভ করার জন্য খেলছিল। কোনোভাবেই তারা যদি অতিরিক্ত সময় বা ড্র করতে পারতো, সেটা পেনাল্টি শুট আউটে জেতার একটা চেষ্টা করতো। আমরা একটু দেখাতে চাই, হ্যারি কেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, ইংল্যান্ড অধিনায়ক। তিনি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল স্কোরারও তিনি পেলের গোলটাও ছাপিয়ে গেছেন। যদিও তিনি আমার মনে হয় 5 থেকে 6টি গোল পেনাল্টি থেকেই হয়তো নিয়েছেন, সেই একটা অন্য বিষয়। তো যাই হোক, হ্যারি কেন এই ম্যাচে 2টি গোল করেছেন, টোটাল টাচেস নিয়েছেন 5টি, অন টার্গেট শট ছিল 3টি, এবং টোটাল টাচেস 28টি, এবং টোটাল ক্যারি 81.2 মিটার। অর্থাৎ তিনি অলমোস্ট আসলে বক্সেই ছিলেন, প্রপার নাম্বার 9 স্ট্রাইকার যেভাবে হয় সেভাবেই খেলেছেন। তবে হ্যারি কেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ঠিক আছে, কিন্তু আমার কাছে গেম চেঞ্জার মনে হচ্ছে অ্যান্টনি গর্ডনকে আসলে 61 মিনিটে বা 62 মিনিটের আগে সাবস্টিটিউট হিসেবে নামিয়েছেন কোচ টমাস টুকেল। রাশফোর্ডের জায়গায় তাকে নামানো হয়েছিল। রাশফোর্ড আসলে যেই রোলটায়, তিনি উইঙ্গার রোলটায় আসলে ততটা ভালো খেলতে পারেন না, তিনি বক্স টু বক্স রোলেই ভালো খেলে থাকেন। সেই অ্যান্টনি গর্ডন অল্প সময়ই কিন্তু ইংল্যান্ডের ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। তিনি 29 মিনিট খেলেছেন, এর মধ্যে 2টি অ্যাসিস্ট করেছেন, অন টার্গেট শট নিয়েছেন 1টি, এবং টাচেস নিয়েছেন 34টি, পাস দিয়েছেন 20টি, এবং পাস অ্যাকুরেসি ছিল কিন্তু 90%-এর মতো। তো হ্যারি কেনকে আসলে যতটা ক্রেডিট দেওয়া হচ্ছে, অবশ্যই তিনি সেই ক্রেডিটের দাবিদার, তিনি ফিনিশিংটা করেছেন। তবে আমার কাছে মনে হয় যে ম্যাচের মোড়টা ইংল্যান্ডের পক্ষে নিয়ে যাওয়ার জন্য অ্যান্টনি গর্ডনের পারফরমেন্সটাও দুর্দান্ত ছিল, তাকে সুপার সাব তো বলাই যায়। শেষ মুহূর্তের গোলেই আসলে জয় পেয়েছে বেলজিয়াম এবং ইংল্যান্ড।